আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া ওমর। ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৫৮ জেলার ১১৮টি উপজেলার ৮৩৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের খবর সংগ্রহে মুন্সিগঞ্জের সিরাজদিখানে আছেন সোমা ইসলাম, আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। সোমা, ভোট গ্রহণ তো শেষ পর্যায়ে, আর ২ ঘন্টা বাকি আছে। এখন নির্বাচনের চিত্র কেমন দেখছেন? সাদিয়া, যেমনটা বলছিলেন আপনি যে কেমন দেখছি ভোট, প্রথম দফা, দ্বিতীয় দফা এবং তৃতীয় দফায় মুন্সিগঞ্জ অঞ্চলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু সহিংসতা হয়েছিল। এখন বাজে বেলা ১টা এবং চতুর্থ দফার ভোট গ্রহণ হচ্ছে এই মুন্সিগঞ্জ জেলার সিরাজগঞ্জ এবং লৌহজং দুটো উপজেলায়। এখন পর্যন্ত সেই রকম বড় সড় আকারে কোনো বিচ্ছিন্ন ঘটনা, কোনো খবর আমরা পাইনি। শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে এই পাশাপাশি দুটো উপজেলাতেই ভোট গ্রহণ হচ্ছে। এই মুহূর্তে আমি কেআইন যে ইউনিয়ন আছে সেখানে দাঁড়িয়ে আছে। আগেই বলেছি সিরাজদিখান যে উপজেলা, সেখানে 14টি ইউনিয়নে আজকে একসঙ্গে ভোট হচ্ছে। 14টা ইউনিয়নে প্রার্থী আছেন, এক চেয়ারম্যান প্রার্থী 146 জন এবং 146 জন প্রার্থীর মধ্যে কিন্তু এখানে আওয়ামী লীগের প্রার্থী 14 জন তো নৌকা প্রতীকে ভোটের লড়াইয়ে আছেন, 14 জন আছে হাত পাখা প্রতীক নিয়ে, 25 জন কিন্তু আছেন এই সিরাজদিখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি প্রার্থী কিন্তু আছেন 13 জন, অর্থাৎ বেনামে আছেন, এবং জাতীয় পার্টির একজন প্রার্থী আছেন। দেখুন, আমি যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই অঞ্চলটা কিন্তু একটা খ্রিস্টান পল্লী এলাকা, অর্থাৎ খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা নারীদের একটা ব্যাপক ভিড়, এবং আমরা সকাল থেকে যতগুলো কেন্দ্রে গেছি এখানে নারী ভোটারের উপস্থিতি সব ভোটের মতো এই চতুর্থ দফা ইউপি ভোটেও কিন্তু সেরকম ব্যাপক। এবং যে খ্রিস্টান যারা ধর্ম অবলম্বী আছে তারা কিন্তু ভীষণ সেজে গুজে সকাল থেকে ভোট দিতে এসছেন এই অঞ্চলে। আমি একজন আপনার সাথে একটু কথা বলি। আবার গতকালকে ছিল বড় দিন, আজকে ভোটের দিন। এই যে দুটো উৎসব আপনারা কি করে এনজয় করছেন? এটা আসলে আমাদের জন্য সবসময় এই দিনটা হয়ে আসে না, কিন্তু এটাই আমাদের মনে হয় প্রথম হলো যে দুটোই আমরা এনজয় করছি। যে আমাদের 5 বছর পর গত বছর ইলেকশনটা হওয়ার দরকার কথা ছিল, কিন্তু হতে পারেনি। কিন্তু এবার মানে আমরা নিজেরাই একটা আনন্দের মধ্যে আছি। পরিবেশটা কি সব শান্তিপূর্ণ আছে? যেমন চেয়েছিলেন ভোটের পরিবেশ হওয়া উচিত তেমনটাই আছে? আমাদের এখানে আমরা জানি যে আমাদের এটা শান্তিপূর্ণ এলাকা, আমাদের এখানে কোনো গন্ডগোল কখনো আর কি হয় না, কোনো গন্ডগোল। আচ্ছা, সাদিয়া, যেটা দেখছিলেন যে দেখেন আপা বলি, দিদি বলি, ভাবি বলি, যাই বলি না, দীর্ঘ লাইন। কখন আসছেন ভোট দিতে? আমি 12টার দিকে আসছি। আচ্ছা, এখন তো 1টা বাজে, 1 ঘন্টা 3টা ব্যালটে ভোট হয়, একটু সময় লাগে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনাদের কালকে বড়দিন ছিল, আজকে ভোটের দিন। আপনারা তো হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু এই ভোটের উৎসবটা কেমন করে পালন করছেন? কি চান? কেন আসেন ভোটের লাইনে? আমরা একটু দেশে শান্তি চাই, আমরা একটু সুন্দরভাবে বাঁচতে চাই। কোনো ভয়ভীতি আছে? না, কোনো ভয়ভীতি নাই। আর আমরা একটু শান্তি পাইলে আমার এইটাই শান্তি। আচ্ছা, শান্তি আছে? হ্যাঁ। ভোটের পরিবেশ কেমন? খুব সুন্দর। কি না এলাকায় কি চান? শান্তি চাই দেশে। রাস্তাঘাট সবকিছু আছে? হ্যাঁ, আছে। বাড়িতে ভোটার কয়টা? 2 জন। সবাই দিতে আসছেন? হ্যাঁ। আপনার বাড়িতে ভোটার কয়টা? আমার বাড়িতে ভোটার 3টা। দিতে আসছেন? হ্যাঁ, সবাই আছে। আপনার বাড়িতে? 2 জন, একজন দেশের বাইরে আছে, আমি শুধু একা আসছি। সাদিয়া, যেমনটা সকাল থেকে বলছিলাম, বাড়িতে 5টা ভোটার, 2টা ভোটার, 3টা ভোটার, যার যতগুলো ভোটার আছে সবাই কিন্তু আজকে ভোট দিতে এসেছেন, এবং ভোটের পরিবেশ উৎসব মুখর আছে, শান্তিপূর্ণ আছে, সুষ্ঠু আছে। ভোটের যে কোনো পরিবেশকে যে কোনোভাবে মোকাবেলা করবার জন্য আইন শৃঙ্খলা এবং প্রশাসনের এবং নির্বাচন কমিশন তার সর্বোচ্চ নির্দেশনা দিয়ে রেখেছে যে কোনোভাবে যে কোনো অরাজকতা ঠেকানোর জন্য। আপনি জানেন, কেন্দ্রের মধ্যে আছে আইন শৃঙ্খলা বাহিনী, কেন্দ্রের বাইরে আছে মোবাইল ফোর্স এবং স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাব এবং বিজিবি সদস্যরা কাজ করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা তো রয়েছে। সাদিয়া, এই ছিল মুন্সিগঞ্জের সিরাজদিখানের কেআইন ইউনিয়ন থেকে আমার কাছে ভোটের সর্বশেষ ঘটনা। ধন্যবাদ সোমা। পটুয়াখালীতে ইউপি নির্বাচনের খবর জানাতে এনায়েতুর রহমানের কাছে যাচ্ছি। এনায়েত, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ সাদিয়া। আমি এখন আছি কলাপাড়া চাকামুইয়া ইউনিয়নের পূর্ব চাকামুইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইকুলার সেন্টারে। এই কেন্দ্রে মোট ভোটার 1991 জন। এ পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে প্রায় 600 জনের মতো। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, বেলা যত গড়াচ্ছে ততই বিভিন্ন ভোট কেন্দ্রে কিছু বহিরাগত লোকজন কিছু উশৃঙ্খলতা করার প্রচেষ্টা চালাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছেন, এবং যে কারণে কোনো ভোট কেন্দ্রে এখন পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি।
আমি এই কেন্দ্রে কিছুক্ষণ আগে যখন আসলাম, এখানে বহিরাগত এক লোক সে আমাকে নাজেহাল করার চেষ্টা করেছিল, তবে পরবর্তীতে সে এখান থেকে দৌড়ে পালিয়ে গেছে। এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তাকে তাড়িয়ে দিয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সেন্টারগুলোতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হচ্ছে, সেই সেন্টারগুলোতে তেমন কোনো ভোট কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার কথা শোনা যায়নি। তবে যে কেন্দ্রগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হচ্ছে সেখানে প্রভাবিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে নীলগঞ্জ ইউনিয়নে পূর্ব আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ভোট কেন্দ্রে নৌকার প্রতীকের এজেন্ট ভোটারদের প্রভাবিত করে ব্যালট ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টাকালে তাকে ধরে তাকে ওখান থেকে বহিষ্কার করা হয়। তার নাম আলাউদ্দিন বলে জানা গেছে। আর একটা বিষয় হলো যে প্রতিটি সেন্টারেই কিছু প্রভাব সৃষ্টি করার প্রচেষ্টা আছে, যেমন ভোট কেন্দ্রে বিভিন্ন প্রার্থীরা এবং তাদের যারা একটু এখানকার ক্ষমতাবান লোকাল একটু প্রভাবশালী, তারা লাইনে দাঁড়িয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালিয়েছে। এছাড়া জেলার কোথাও থেকে এখন পর্যন্ত কোনো খারাপ খবর পাওয়া যায়নি। ভোটটা মোটামুটি ভোট সুষ্ঠু হচ্ছে। এখন দুপুরে 1টা, তারপরও দেখেন এই ভোট কেন্দ্রে প্রচুর ভোটারদের সমাগম আছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসাটা অবশ্যই করতে হয়, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এবার যে পদক্ষেপগুলো নিয়েছে, এই পদক্ষেপটা অত্যন্ত ভোটারদের জন্য সহায়ক এবং ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশের জন্য সহায়ক। আমার কাছে এই ছিল এ পর্যন্ত। সাদিয়া। এনায়েত, ধন্যবাদ আপনাকে। ঝালকাঠির সুগন্ধা নদীতে এমবি অভিযান 10-এর আগুনের ঘটনায় দগ্ধ ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীনদের মধ্যে আইসিইউতে থাকা 3 জন ও এইচডিইউতে থাকা 2 জনের অবস্থা ভালো নয়। একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন 3 জনের শ্বাসনালী বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থার অবনতি হচ্ছে। আশঙ্কাজনক 3 রোগী হলেন মারুফা বেগম, শাহিনুন বেগম এবং মনিকা রানী। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত লঞ্চে আগুনের ঘটনায় 22 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে 16 জনকে ভর্তি করা হয়, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছেন 15 জন। এদের মধ্যে আইসিইউতে 3 জন, এইচডিইউতে 1 নারী ও 1 শিশু এবং আরো 10 জন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সমন্বয়ক অধ্যাপক ডক্টর সামন্তলাল সেন বলেছেন অগ্নিদগ্ধদের কেউই আশঙ্কামুক্ত নয়। বিশিষ্ট সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের প্রতি জাতীয় প্রেস ক্লাবে প্রথম জানাজার নামাজ হয়েছে। এতে অংশ নেন বিশিষ্টজনেরা। পরে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নাম। জোহরের পর নরসিংদীর মনোহরদীর নরন্দি গ্রামে দ্বিতীয় ও আসরের পর বাড়িধারা জামে মসজিদে তৃতীয় জানাজার নামাজ শেষে রিয়াজউদ্দিন আহমেদকে বরণী কবরস্থানে দাফন করা হবে। দ্য ফিনান্সিয়াল হোল্ডারের সম্পাদক, 21 পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়ে শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।